এক বৃন্তে দুটি ফুল, পদ্ম আর তৃণমূল। নেতারা সব হলাম এক, কর্মীরা সব নিপাত যাক। যেভাবে ভালো তৃণমূলের পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বারদের দল ভাঙিয়ে যেভাবে এই বোর্ডগুলি দখল করা হচ্ছে এই ভালো তৃণমূল লোকেদের, তাতে আগামী দিন বিজেপির কর্মীদের মুখে এই কথাই আপনারা শুনতে পারবেন এবং অটোমেটিক্যালি শুরু হয়ে গিয়েছে। ভোটে জেতার কিছুদিন পর কর্মীদের মধ্যে যে উন্মাদনা ছিল সেটা কি এখন আছে? না, আস্তে আস্তে কমছে। প্রথমে কি সব তৃণমূলই খারাপ, ভালো বলে কিছু নেই, এই ছিল নির্বাচনের আগে বিজেপি উচ্চতর নেতৃত্বের বক্তব্য। ঠিক ভোটে জেতার পরে কি হলো, ভালো তৃণমূল কিছু আছে। আস্তে আস্তে যত দিন যাচ্ছে সত্যি ভালো তৃণমূলের সংখ্যা যে এত বেশি তা বিজেপির কর্মীরা কিন্তু কল্পনা করতে পারেনি। এই যেমন দেখুন না, 20 জন এমপি, 60 জন মতো বিধায়ক, এরা এতটা ভালো, এদের বিরুদ্ধে তৃণমূলের মানে এই যে নেতাগুলো বা নেত্রীগুলো, এদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, ডিম ছোড়া, চোরসোর স্লোগান দেওয়া, সেই সব কিন্তু বিজেপি কর্মীদের মধ্যে দেখতে পারবেন না। কারণ তারা বুঝে গেছে এরা ভালো তৃণমূল। কারোর বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আছে, সেই গরু চুরির টাকা গরু চুরির টাকা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাগিয়েছে। তারই দলের অর্থাৎ বিজেপির দলের তখন বিধায়ক অভিযোগ করেছিলেন, তার গালে গিয়ে গাল টেপছে বর্তমান বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এই রাজ্যের। যার ভয়ে পশ্চিমবঙ্গবাসী আতঙ্কিত ছিল কলকাতা না মিনি পাকিস্তান হয়ে যায়, তাকে প্রশংসা করা হচ্ছে। এখন কর্মীরা হাড়ে হাড়ে বুঝতে পারছে যার বিরুদ্ধে লড়াই করেছি তাকেই আবার গুরু বলে মান্য করতে হবে। গুরুদেব তাহলে কি গুরুদেবই থাকছে, নেতা একই থাকছে, কর্মচারীরা কর্মচারী থেকে যাচ্ছে। কর্মী চিরকাল কর্মীই থাকবে, এটাই পশ্চিমবঙ্গের নীতি। তাদের চোখের জলের দাম, তাদের আবেগ কখনো এই পলিটিক্যাল দল যারা ক্ষমতায় এসছে তারা দিতে পারবে না। কারণটা হচ্ছে যারা ক্ষমতায় এসছে বেশিরভাগই সব মমতার শিষ্য ছিল, তাদের মানসিকতাটাই ছিল এরকম। সেই টাইমে তারা কংগ্রেসের দল ভাঙিয়েছে, সেই টাইমে তারা সিপিএম থেকে দল ভাঙিয়েছে। তাদের ক্ষমতায় থাকবার জন্য, ছোট ছোট বোর্ডগুলোও দখল করবার জন্য যে মানসিকতা ছিল, সেই মানসিকতা থেকে আজও বেরোতে পারিনি। বর্তমানেও সেটা আগামী দিনে হতে চলেছে এবং অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে। ছোট ছোট বোর্ডগুলো দখল করব, বড় বোর্ডগুলো দখল করব, সব আমার ক্যাপচার করতে হবে। বিজেপি কর্মীদের মন ভাঙুক, চোখ দিয়ে জল পড়ুক, এত দেখার সময় নেই। কারণ এক্সপিরিয়েন্স কর্মী তারা পাচ্ছে, অর্থাৎ ভালো তৃণমূলের যে কর্মী সেগুলোকে পেয়ে যাচ্ছে। এতে না আগামী দিনের পলিটিক্সের প্রতি ছোট ছোট কর্মীদের মন ভেঙে যাবে। কিছু স্বার্থলোভী কর্মী যারা সুযোগ সুবিধা পাবে তারাই শুধু পলিটিক্স করবে।